7 তারিখ ডিএ মামলার শুনানি। ডিএ মামলা যতবার শুনানি হয়েছে সাফল্য পেয়েছে রাজ্য সরকার। 7 তারিখও সাফল্য পাবে রাজ্য সরকার, এই কথা বলছি। এবং সমস্ত কর্মচারী, সমস্ত শিক্ষক শিক্ষিকা এই কথা বলছে, কমেন্টে জানতে পারছি। আসলে একটা হতাশা কাজ করছে। দীর্ঘ অভিজ্ঞতা, 2022 সাল থেকে চাই ডিএ পাই ডেট, অর্থাৎ আগামী 7 তারিখ হিয়ারিং হবে না, আর একটা ডেট পড়বে। এটা কর্মচারীরা একবারে ভেবে নিয়েছে। এমনটাই কি হবে বারবার? এটা অন্তত এবার হবে না, এই আশাটা বুক বাঁধছে, এই আশাটা রাখছি দেশের শীর্ষ আদালতের প্রতি। কেননা এবার হাই অন দ্য বেঞ্চ নয়, টপ অন দ্য লিস্ট, এবং 2 নম্বরে আছে। অনেকে বলছেন যে ঠিক আছে শুনানি হলো, কিন্তু সরকার পক্ষের আইনজীবী অ্যাবসেন্ট থাকবে। তাহলে এই ভাবনা যদি বাস্তবে মিলে যায়, অ্যাবসেন্ট থাকবে, তাহলে তো ইচ্ছাকৃত। যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এক্সপার্টি হতে পারে, ডিসমিস হতে পারে মামলা। হবে হবে জয়, বুকে প্রত্যয়। আসলে সত্যের জয় পরে হয়। বহুদিনের অপেক্ষা করছে সরকারি কর্মচারীরা। 7ই মে 2025 তারিখে এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। আর মামলা ওঠার আগে একটা হতাশা গ্রাস করেছে। চিন্তা করবেন না, একেবারে প্রথম সারিতে রয়েছে ডিএ মামলা, টপ অফ দ্য লিস্ট, তালিকার শীর্ষে রাখা হয়েছে। 7 তারিখ একবারে প্রথমেই এই মামলার শুনানি হবে। কিন্তু এই খবর আসার পরে সবাই আশায় বুক বাঁধছি। এবার এই মামলা নিয়ে মুখ খুলেছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা মাননীয় মলয় মুখোপাধ্যায়। সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক উনি তোপ দেখেছেন এবং বলেছেন যে রাজ্য সরকার চেষ্টা করে আসছে যাতে ডিএ মামলা আরো লেন্দি হয়, আরো দীর্ঘায়িত হয়। আমরা মনে করি সরকার তাতে সফল। এবং মলয়বাবু বলেছেন যে সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি, মাননীয় অভিষেক মনু সিংভি দাবি করেছেন যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে কোষাগার থেকে 41,770.95 এত কোটি টাকা খরচ হবে। রাজ্য সরকারি কর্মীদের অনুমান যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেটা মেনে যদি রাজ্য বকেয়া ডিএ মেটায়, তাহলে বিপুল পরিমাণ টাকা খরচ হতে চলেছে রাজ্য সরকারের। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে 2টি গুরুত্বপূর্ণ আপডেট এসছে। 1 নম্বর, নির্ধারিত দিনে অর্থাৎ 7 তারিখ শুনানি কোনোভাবেই তালিকা থেকে বাদ না পড়ে, আর সেই লক্ষ্যে 1 মে কর্মচারী সংগঠনের ইউনিটি ফোরাম শীর্ষ আদালতে এই ডিএ মামলাটা উল্লেখ করেছেন। এইবার প্রথম টপ অফ দ্য লিস্টে আছে মামলা। 7 তারিখ ডিএ মামলায় বিচারপতি মাননীয় বিক্রম নাথ, বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল, বিচারপতি মাননীয় সন্দীপ মেহতার বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠবে। আপনারা জানেন যে 2022 সালের 28শে নভেম্বর থেকে সরকারি কর্মচারীদের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল। তারপর বছরের পর বছর উঠেছে, তারিখ পে তারিখ ডিএ চেয়েছে, ডেট মিলেছে। এবং এই মামলাটা গত বছর ডিসেম্বরে মামলাটা শেষ শুনানির জন্য উঠেছিল। 2022 সালের 20 মে ডিএ মামলা হাইকোর্টে উঠেছিল এবং আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে সরকারি কর্মচারীদের যেটা প্রাপ্য ডিএ কড়াই গন্ডায় মিটিয়ে দিতে হবে। কিন্তু উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ
জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য, সেটা খারিজ হয়ে গেছিল। এর মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলার মধ্যে পাল্টা সর্বোচ্চ আদালতে রাজ্য চলে যায় এবং হাইকোর্টে দিয়ে মামলাকারীরা জয় পেয়েছিল। 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তারপরে রাজ্য সরকার এসএলপি দাখিল করেছে, সেই মামলা চলছে, এখন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। আগামী 7 তারিখ এই মামলা খারিজ হবে এই আশা ভরসা রাখছি। এবং সবথেকে যেটা আনন্দের খবর, এবার ডিএ মামলার রায় হলে সবাই, আপনি, আমি, সমস্ত কর্মচারী, সমস্ত পেনশন হোল্ডার, সমস্ত শিক্ষক শিক্ষিকা, সমস্ত পঞ্চায়েত কর্মী সবাই এই ডিএটা পাবে। হবে হবে জয়, বুকে প্রত্যয়, সত্যের জয় পরে হয়। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।